Really don't understand why people are disrespecting them like that. বাংলাদেশের কাছে 9 উইকেটের বড় ব্যবধানে হারের পর বেশ কড়া সমালোচনার মুখেই পড়তে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। অজিরা ঘরের মাটিতে যে শুধু ম্যাচই হেরেছে এমনটা নয়, বড় ব্যবধানে ম্যাচটা হেরেছে 3.5 দিনের মাথায়। এমনকি ম্যাচে খেলা 11টা সেশনের 11টাতেই তারা পিছিয়ে ছিল বাংলাদেশের থেকে। আর এতেই এমন পরাজয়কে অস্ট্রেলিয়ার গণমাধ্যম থেকে সাধারণ মানুষ সবাই দেখছেন লজ্জাজনক কিংবা অপমানজনক হিসেবেই। তবে এমনটা মানতে একদমই নারাজ অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। নিজের ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে খাজা বলেন, এটা ক্রিকেট, আর এখানে দুই দলেরই জেতার সুযোগ রয়েছে, আর সেটাই ক্রিকেটের মূল উদ্দেশ্য। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আমি কিছু হেডলাইন এবং মানুষের নানা বক্তব্য দেখেছি। তবে একটা বিষয় আমাকে বেশ বিরক্ত করেছে, অনেকে বলছেন অস্ট্রেলিয়ার জন্য এই হার লজ্জাজনক কিংবা অপমানজনক। আরে ভাই, এটা তো স্রেফ ক্রিকেট খেলা। আপনারা কি বুঝতে পারছেন না যে দুই দলেরই জেতার অধিকার আছে? এই খেলার আসল উদ্দেশ্য তো সেটাই। বরং এমন জয়কে লজ্জাজনক বা অপমানজনক মনে করাকে, বাংলাদেশের খেলাকে তাদের দলকে ছোট করা হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ার হয়ে 88 টেস্ট খেলা এই টপ অর্ডার ব্যাটার। বলেন বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে, তাই বরং সমালোচনা না করে তাদের পিঠ চাপড়ে দেওয়া উচিত। আমি জানি আমরা বিশ্বের 1 নম্বর দল এবং আমাদের কাছে জয়ের প্রত্যাশা ছিল, কিন্তু লজ্জাজনক বা অপমানজনক এর মতো শব্দ ব্যবহার করা বাংলাদেশের প্রতি সরাসরি অশ্রদ্ধা দেখানো। সত্যি বলতে তারা শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে পুরোপুরি টেক্কা দিয়েছে, তাই মানুষের পিঠ চাপড়ে দিয়ে বলা উচিত, দারুণ খেলেছো, এবার পরের ম্যাচের দিকে নজর দেয়া যাক। মানুষ কেন এভাবে তাদের খাটো করছে তা আমার মাথায় আসছে না। আমার মতে তারা সেদিন সত্যিই সেরা দল হিসেবে খেলেছে, তাই তাদের অভিনন্দন প্রাপ্য। তবে অস্ট্রেলিয়া যদি তাদের স্বাভাবিক ছন্দে খেলে, যা আশা করি পরের টেস্টেই দেখা যাবে, তাহলে সার্বিকভাবে অস্ট্রেলিয়াই সেরা দল, যদিও বলা যায় না সামনে কি হয়। চলতি বছরের জানুয়ারিতেই অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ খেলেছেন খাজা, আর সিডনি টেস্টের পরেই দিয়েছেন জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণা। ইতি টানেন 15 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। বাংলাদেশের বিপক্ষে দলের এমন পারফরমেন্সের পর অজিদের খোঁচা দিতেও ভুলেননি পাকিস্তানে জন্ম নেয়া এই অস্ট্রেলিয়ান ব্যাটার। শেষ কথা এই অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিয়ে, সামনে কি হতে যাচ্ছে, তারা কি পরিবর্তন আনবে? আপনারা বড্ড চঞ্চল। ঠিক 1 বছর আগেও আপনারা বলেছিলেন আমাদের ব্যাটিং লাইন আপ, ওপেনিং জুটি কতটা শক্তিশালী, আরো কত কি। এসব ভাবলে এখন কেবল হাসি ছাড়া আর কিছুই করার থাকে না। প্রথম টেস্টে 9 উইকেটের বড় পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে অজিদের নিয়ে বানানো নানা ট্রল আর মিমস। দ্বিতীয় টেস্টে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াতে চাইবে পূর্ণ শক্তিতে, প্রমাণ করতে চাইবে নিজেদের সেরাটা দিয়ে। তবে সে ব্যাপারেও ভরসা পাচ্ছেন না উসমান খাজা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।